রেলের এসি কম্পার্টমেন্ট থেকে যাত্রীরা প্রায় 1 কোটির ওপর তোয়ালে বেডশিট যেগুলো দেয় সেগুলো ঝেপে দিয়েছে, চুরি করে বাড়ি নিয়ে চলে গেছে। 1 কোটি, সর্বমোট প্রায় 104 কোটি 30 লক্ষ টাকার ক্ষতি হয়েছে রেলের লাস্ট 4 বছরে। ভেবেছেন আমরা নেতা মন্ত্রী আমলাদের শুধু চোর বলে নিজেদের দায় এড়িয়েছি? এসি কম্পার্টমেন্টে কারা যায়? তথাকথিত ধনী ও উচ্চ মধ্যবিত্ত যারা তারা যায়। সাধারণ মানুষ তো স্লিপারে, না হলে জেনারেল। এসিতে তথাকথিত বাবুরা যায়। তারা 1 কোটির ওপরে যে বেডশিটটা দেয়, দেখবেন যারা এসিতে যাতায়াত করেন বা না গেলেও জানেন যে ওখানে ওই শোয়ার জন্য সিটের ওপরে পাতার জন্য বেডশিট দেওয়া হয়, গায়ে দেওয়ার একটা কম্বল দেওয়া হয়, হাত মুখ মোছার একটা তোয়ালে দেওয়া হয়, এইগুলো দেওয়া হয়। সেটা প্যাকেট করে দেয়, ট্রেনে ওঠার পর আবার ওটা রেখে যেতে হয়, কালেক্ট করে নিয়ে যায়, আবার ধুয়ে মুছে পরের দিন যাত্রীদের দেওয়া হয়। এবার আমি ধরুন এসিতে যাচ্ছি, আমাকে দিয়েছে, আমি এতটাই রেলকে ভালোবাসি, আমার সময় ওটা নিজের সম্পত্তি ভেবে ব্যাগে ভরে নিয়ে এসেছি। একজন দুজন নয়, 1 কোটির ওপরে মানুষ এটা করেছে লাস্ট 4 বছরে। এভারেস্ট বলছে যে প্রতি 1000 জন যাত্রীর মধ্যে এসির একজন চোর বেরিয়েছে। গড়ে 1000 জন যাত্রী গেলে তাদের মধ্যে একজন অন্তত চুরি করেছে। ভাবুন, হোয়াইট কলার চোরেরা ভদ্রলোকের বেশে চুরি করছে। রেলের ক্ষতি কত? 104 কোটি টাকার উপরে। তার চেয়ে বড় কথা, এটা রেলের ক্ষতি হলে টাকাটা কাদের থেকে আদায় করা হয়েছে জানলে আরো চমকে উঠবে। না আমার আপনার কাছ থেকে নয়, যারা ওই বেডশিটটা দেখবেন দিয়ে যায় রেলের কম্পার্টমেন্টে, তারা কোনো রেলের স্থায়ী কর্মচারী নয়, টেন্ডার নেয়। এরা হচ্ছে অস্থায়ী কর্মচারী, যারা দেন তারা অস্থায়ী কর্মচারী, একটা ভ্যান্ডরের আন্ডারে কাজ করে। ধরুন আমি এরকম 3-4টে কম্পার্টমেন্টের দায়িত্বে আছি, সেখান থেকে 2-3টে প্যাসেঞ্জার চুরি করে নিয়ে গেল, যেটুকু বেতন ওনারা পান সেখান থেকে সেই টাকাটা কেটে নেওয়া হয়। খুব সামান্য বেতনে কাজ করে এই কন্ট্রাকচুয়ালের জব তাদের। ভেবেছেন? মানে কন্ট্রাক্টর সেসব মানবে না যে কোন প্যাসেঞ্জার চুরি করে নিয়েছে। তোমার আন্ডারে 200টা বেডশিট ছিল, তুমি 200টা বুঝিয়ে দেবে। এদের কাছ থেকে সেই টাকাটা আদায় করতে হয়েছে রেলকে। ভাবুন একবার অবস্থাটা। তাহলে এই দেশের ট্রেন কেন টাইমে চলছে না গাল দিই, এই হচ্ছে না কেন গালাগাল দিই, কিচ্ছু হবে না, এই দেশে সব নেতা চোর, সব রাজনীতিবিদ চোর, সব আমলারা চোর, ঘুষ ছাড়া কিছু হয় না আমাদের দেশে, আমরাই গাল দিই। আর সুযোগ পেলে আমরা সবাই বলতে এখানে বেশিরভাগ জনের কথা বলছি, নিশ্চয়ই আপনি সেরকম নন, ব্যতিক্রম আছে, কিন্তু সুযোগ পেলে প্রায় বেশিরভাগ ভারতীয়র মধ্যে একটা করি চোর যেন আমাদের মধ্যে লুকিয়ে আছে। খুব দুর্ভাগ্যজনক হলে এটা সত্যি। না হলে ওই রেল কম্পার্টমেন্টে গেছে, আমি গেছি টিকিট কেটে জার্নি করব, ওইগুলো আমাকে দিয়েছে, আমি ব্যবহার করব, রেখে চলে যাবো, এটাই তো নিয়ম। একটা দুটো চুরি হয় ভাবা যায়, 4 বছরে 1 কোটির উপরে বেডশিট তোয়ালি চুরি হয়ে গেল। এবং ওখানে তথাকথিত ভদ্রলোকেরাই তো বেশি যায় এসিতে, সাধারণ খেটে খাওয়া মানুষ তো স্লিপার জেনারেলে বেশি যায়, এটাই নিয়ম। ভেবেছেন মেন্টালিটিটা কি? কি করা উচিত এদেরকে বলুন তো? সব জায়গায় তো সবার মাথায় তো একটা করে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রাখা সম্ভব নয়। তাহলে আমার মনে হয় রেলও বিকল্প ভাবছে যে এই বেডশিটগুলোর মধ্যে এক ধরনের বিশেষ চিপ লাগিয়ে দেবে, ফলে তাদের গতিবিধি রাখা যাবে। আমি একটা ঝেপে বাড়িতে নিয়ে আসবো, সেখান থেকে ট্র্যাক করতে পারবে এটা কোথায় আছে। কি করবে? এত চুরি তো ঠেকাতে হবে। সেটা করলে ভালো। এবং সেটা ধুলে, ওয়াশিং মেশিনে ধুলেও কিন্তু চিপটা খারাপ হবে না, এমন এক ধরনের মাইক্রোচিপ লাগাতে চাইছে। ভাবুন তো, বেডশিট এমনিতেই কি রেল ওই টয়লেটের ওই মগটা চেন দিয়ে বেঁধে রাখে? অনেকে সমালোচনা করি ঠিকই, আমরা উপায় নেই, আমাদের ক্যারেক্টারটাই এমন বানিয়ে ফেলেছি আমরা, সত্যিই তাই। এবারে কি করে বন্ধ করা যায় আপনারা মতামত জানাবেন তো। আমার মনে হয় এটাকে কঠোর, এবং ধরা পড়লে এমন কিছু ব্যবস্থা যদি করা যায়, আমি যদি ধরা পড়ি চুরি করে, জীবনে যাতে আমি কোনোদিন ট্রেনের রিজার্ভেশন টিকিট না পাই, এমন ভাবে আমাকে ব্ল্যাক লিস্টেড করে দেওয়া হোক। অন্তত 5 বছর 10 বছর এই লোক আর ট্রেনের কোনো টিকিট কাটতে পারবে না রিজার্ভেশন। লোকাল ট্রেনের টিকিট তো আটকানো সম্ভব নয়, রিজার্ভেশন টিকিটের যেন কোনো একটা বিশেষ ব্যবস্থা যদি করা যায়, এদেরকে কঠোর হাতে দমন করা উচিত। এরাই দেশের শত্রু। একটা দেশের এত সংখ্যক জনগণ যখন খারাপ মেন্টালিটির হয়ে যায় না, সত্যি সে দেশটাকে ঘুরে দাঁড় করানোটা খুব কষ্ট। আমরা যদি এই মানসিকতার হই, আমার নেতা চুরি করবে না তো কে করবে? আমার মধ্যে চুরির মেন্টালিটি থাকবে, আর আমার নেতা সৎ হবে, আমার মন্ত্রী সৎ হবে, আমরা ভাবি কি করে? ভেবে দেখবেন, কথাগুলো হয়তো সবার ভালো লাগবে না, কিন্তু অবাস্তব হলেও সেটা ধরিয়ে দেবেন।
আর এটা বন্ধ করা যায় কি করে? আমাদের মানসিকতাটা সত্যিই কি এই নিম্নরুচিরই থেকে যাবে? এখান থেকে পরিত্রাণ পাওয়ার উপায় বা কি আছে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।